কষ্ট ভোলানো নবজাতকের কান্নার শব্দে মনে হতে পারে অবারিত অপেক্ষার শুভ ইতি, কিন্তু শেষ হয়েও যেন শেষ হয় না প্রসূতি মায়ের যুদ্ধ। দেহ মন করে বসে বিদ্রোহ, আঁকড়ে ধরে নানা শারীরিক জটিলতা, সাথে গুপ্ত ঘাতকের মতো বাসা বাঁধে নানা মানসিক স্বাস্থ্য সমস্যাও, যার মধ্যে অন্যতম পিপিডি বা প্রসব পরবর্তী বিষণ্ণতা। এই যেমন নাফিসা রেজা বর্ষা, 2 সন্তানের এই মা জানান গর্ভকালীন তেমন শারীরিক সমস্যায় না পড়লেও প্রতিবারই সন্তান জন্মের পর ভুগেছেন ভয়ানক বিষণ্ণতায়। যেটাকে বলে স্ট্রাগল টাইমটা, নিজের শরীরের সাথে যুদ্ধ করা, বাচ্চার টেক কেয়ার করা, তারপর হচ্ছে যে মেয়েটা সকাল থেকে রাত পর্যন্ত অফিসে সময় দেয়, কাজ, অফিসের এমপ্লয়ীদের স্যালারি, ক্লায়েন্ট কোথায় কি হচ্ছে এগুলা নিয়ে, তখন এগুলা যখন বাসায় বসে মনিটর করতে হয়, ফিজিক্যালি এই জায়গাগুলোতে ইনভলভ হওয়া যায় না, তখন আসলে একটা অন্যরকম ডিপ্রেশন শুরু হয়। তো এই জায়গাগুলোতে অনেক বেগ পেতে হয়েছে নিজেকে আবার মোটিভেশন করে, নিজেকে আবার কাউন্সেলিং করে, অনেক সকালবেলায় অনেক জায়নামাজে অনেকবার কেঁদেছি, আবার নিজেকে ঠিক করেছি যে না, আমাকে দুর্বল হলে চলবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তথ্য মতে বিশ্বে গর্ভাবস্থায় প্রতি 100 জনে 10 জন নারী বিষণ্ণতায় ভোগেন, আর সন্তান প্রসবের পর এই সংখ্যা বেড়ে দাঁড়ায় শতকরা 13%। আর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এই হার আরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, গর্ভকালীন হরমোনের তারতম্য, কমপ্লেক্স ডেলিভারি, আর্থসামাজিক চাপ, সন্তানের লিঙ্গ নিয়ে দুশ্চিন্তা, পরিবারের অসহযোগিতামূলক মনোভাব সহ নানা কারণেই মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হন প্রসূতি মা। পোস্টপার্টাম ব্লুজ বলে থাকি, ডিপ্রেশন, অ্যাংজাইটি অথবা সাইকোসিস, হ্যাঁ, এগুলো আমাদের আসলে ডিফার করে নিতে হবে। যেমন কি পোস্টপার্টাম ব্লুজ উইদিন 2 উইকস কারেক্ট হয়ে যায় অন ইটস ওন, হ্যাঁ, এটাতে কোনো রকম ট্রিটমেন্ট লাগে না। কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন হলে অবশ্যই আমাদের এটাতে খেয়াল করতে হবে, কারণ এটা অনেকটা সিভিয়ারও হতে পারে। ফার্স্টে যেরকম থাকে ল্যাক অফ ইন্টারেস্ট, বাচ্চার প্রতি যত্ন না নেওয়া, নিজের প্রতি যত্ন না নেওয়া, ঘুম না হওয়া, হ্যাঁ, অনেকটা হচ্ছে ল্যাক অফ এনার্জি। কিন্তু এটা সিভিয়ার হয়ে গেলে সুইসাইডাল টেন্ডেন্সি, বাচ্চাকে ক্ষতি করা, এরকমও অনেক সমস্যা হতে পারে। প্রকৃতির নিয়মে প্রতিনিয়তই মা হচ্ছেন বহু নারী, কিন্তু গর্ভাবস্থাকে ঘিরে শারীরিক সমস্যা যতটা প্রাধান্য পায়, মানসিক স্বাস্থ্য ঠিক ততটাই উপেক্ষিত বলে জানান এই মনোরোগ বিশেষজ্ঞ। আমরা বলবো যিনি মা হচ্ছেন, বিশেষ করে যিনি নতুন মা হচ্ছেন, একদিন প্রথমবারের মতো মা হচ্ছেন, তার কিন্তু মনোজাগতিক একটা পরিবর্তন ঘটে, তার শরীরে হরমোনের পরিবর্তন ঘটে। সেই কারণে তার ভেতরে উদ্বিগ্নতা, উৎকণ্ঠা, বিষণ্ণতার মতো লক্ষণ আসতে পারে। এটাকে গুরুত্ব দেওয়া যাবে না এই কথা কিন্তু আমরা কখনো বলবো না। আমরা বলবো প্রতি ক্ষেত্রেই তাকে গুরুত্ব দিতে হবে, কিন্তু গুরুত্বের মাত্রাটি নির্ভর করবে তার কি চিকিৎসা দরকার নাকি তার শুধু সাপোর্ট সার্ভিসটি দরকার। প্রত্যেকটি মায়ের জন্য পারিবারিক সাপোর্ট, সহায়তা, সামাজিক সাপোর্ট, সামাজিক সহায়তা এবং তার স্বামীর যে সাপোর্ট, তার পরিবারের সদস্যদের সাপোর্ট, সেটি খুব গুরুত্বপূর্ণ। ন্যাশনাল হেলথ অফ মেডিসিনের তথ্য মতে প্রতিবছর প্রসব পরবর্তীতে বিষণ্ণতার দরুন শতকরা 1 থেকে 14% নারী আত্মঘাতী হয়ে থাকেন। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা।